ফ্রেন্ডস, মাধবী স্টোরিজ চ্যানেলে তোমাদেরকে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? পুজোটা তোমাদের কেমন কাটলো? সবাইকে জানাই আমার তরফ থেকে বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি রেডি হয়ে নিয়েছি আর ছোট্ট বাবানটাকেও রেডি করে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার ছোট্ট বাবানটাকে কি সুন্দর রেডি করেছি। দাঁড়াও। তো একটু ব্যস্ততার কারণে আমার কিন্তু অনেকদিন প্রায় ভিডিও দেওয়া হয়নি, তো তোমরা কেউ কিছু মনে করো না। এই দেখো, ছোট্ট বাবানটাকে আমি জামা জিন্সের প্যান্ট পরিয়ে দিয়েছি। এইটা হচ্ছে ওর একটা দিদুন দিয়েছে, হ্যাঁ আমার ছোট জেঠি, আর ওর বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছে। বাবা বাবা চলো, গলার চেনটা একটু বার করে দাও, গলার চেনটা। দিয়ে দাও, দিয়ে দাও। যেহেতু ওকে রেডি করে দিয়েছিলাম তাই ও আর ঘরে থাকবে না, আর আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির নিচে ঠাকুর মণ্ডপে। আমাদের সোসাইটির মধ্যে দুর্গাপুজো কিন্তু এই বছরের দ্বিতীয়তম, মানে হচ্ছে প্রথম বছরে আমাদের সোসাইটিতে পুজো হয়েছিল, আর এই নিয়ে হচ্ছে 2 বছর হলো, সেকেন্ড বছরে। এই দেখো আমার ছোট্ট বাবানটা তো আগের বছরে কিন্তু আমার কোলে ছিল, তখন কিন্তু হাঁটতে পারতো না, আর এখন দেখো গুড়গুড় করে হেঁটে বেড়াচ্ছে। দেখতে দেখতে কিভাবে যেন সময় চলে যায়। আওয়াজ হচ্ছে না ওই জায়গাটা, খুব ওই জন্য ভয় পাচ্ছে। এটা কি সুন্দর ঠাকুরটা আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো তো কি সুন্দর হয়েছে ঠাকুরটা। হ্যাঁ ওই দেখো, এটা হাতে ছেড়ে দাও, ও দেখো হাতে ছেড়ে দাও একটু, দেখছে। হ্যাঁ উড়ে গেছে। বেশি দূরে ঠাকুর দেখতে যেতে পারবো না তো কি হয়েছে, আমাদের পাড়ায় যে কটা ঠাকুর হয়েছে, তো এখন আমি ওর ছোট্ট বাবানের বাবার সাথে গাড়ি করে আমরা বেরিয়ে পড়বো ঠাকুর দেখতে। যাই হোক, এই বছরে তো আমার ছেলেটা এখনো ছোট আছে, পরের বছরে যখন একটু বড় হয়ে যাবে তখন ও বুঝতেও পারবে, তখন আমরা সবাই মিলে যাব বাইরে ঠাকুর দেখতে। আর দেখো না কি দুষ্টুমি করছে। আসো আসো, আয় আয় আয়। এই বছরে আমাদের পুজো মণ্ডপে কুলো দিয়ে আমাদের কিন্তু এই পুজো মণ্ডপটা সাজানো হয়েছিল, প্রায় ভালোই লাগছিল দেখতে। আর বাবা ছেলের অবস্থা দেখো, ছেলে কিছুতেই আসতে চাইছিল না। এইভাবে কে ঠাকুর দেখে বাবার মাথার ওপর উঠে। হ্যালো, চলো ওদিকে চলো। আমরা কিন্তু গাড়ি করে চলে এসেছিলাম আমাদের পাড়ায় আরেকটা পুজো মণ্ডপে। দেখো কত ভিড় হয়েছে এখানে, আর হ্যাঁ এখানে কিন্তু ফাংশানও হচ্ছিল আর খুব সুন্দর সুন্দর গানও হচ্ছিল। তো চলো পুজো মণ্ডপের ভেতরে যাওয়া যাক। আপনারা জানেন কিনা জানি না, আজকে হচ্ছে আমাদের ভারতবর্ষ নয় সারা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিঙ্গার, তার আজকে জন্মদিন। কেউ যাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়, এবার বাকিটা ভাবুন। যাই হোক, তাকে ট্রিবিউট দিচ্ছি না কারণ ফিমেল সিঙ্গার রয়েছে, ও তার সাথে যে যুক্ত আর একজন সিঙ্গার যাকে সেটা আমরা কিছু ভাবতে পারি না, লতা মঙ্গেশকরের জন্মদিন। বাইরে প্যান্ডেলটা তো দেখে খুবই ভালো লাগলো, এখন দেখি ভেতরটা ঠাকুরটা কেমন করেছে।
দারুণ হয়েছিল। আর ওখানে ঠাকুর দেখে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পথে এখানে কিন্তু ছোট্ট দেখে একটা মেলাও বসেছিল, প্রায় অনেক ধরনের খাবারও বিক্রি হচ্ছিল, এমনকি বাচ্চাদের নাকরদোল্লা সমস্ত কিছুই ছিল। তো আমার ছোট্ট বাবানটাই ভেবেছিলাম এই গাড়িতে চড়াবো, কিন্তু ও যা ভয় পেয়েছিল তাই আর চড়ালাম না। মানে গাড়িতে বসাবো কি তার আগে ও বাবাকে ছাড়ছিলই না, খুবই ভয় পাচ্ছিল। ঠিক আছে থাক, পরের বছরে যখন আরেকটু বড় হয়ে যাবে, বুঝতে শিখবে, তখন ও নিজেই গাড়িতে উঠবে। এবার তুমি উঠবে বাবা, ভয় পাবে যদি পড়ে যায়, কাত হয়ে পড়ে যাবে, কাত হয়ে। এতক্ষণ ধরে বাবার কোলে ছিল, বলছি একটু নিচে নাম, একটু হাঁট না, ও ভয় পাচ্ছে, সবাইকে দেখে ভয় পাচ্ছে কেন কে জানে। ও নয়তো আমার কোলে নয়তো বাবার কোলে, তাছাড়া ও নিচে একটু হাঁটবে না, ভয় পাচ্ছিল। সবসময় তো ঘরে থাকে, এত লোকজন তো কখনো দেখেনি, তাই একসাথে একদিনে এত সবাইকে দেখে ও একটু ভয়ই পেয়ে গেছিল। চলো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। আর এখানে দেখো না কত খেলনা বিক্রি হচ্ছিল। তো চলো, এখানে আরেকটা ঠাকুর হয়েছে, কিন্তু ভিড় যা, দেখি দেখতে পারি কিনা আজকে। লাইনটা দেখো তোমরা একবার, এত বড় লাইন আর কি ভিড়। না গো, এই ঠাকুরটা এখান থেকেই নমস্কার করে নিলাম। বাইরে প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছিল। ছোট্ট বাবানটাকে নিয়ে এত গরমের মধ্যে ওর আবার খিদেও পেয়ে গেছিল। তো যাই হোক, আমরা বাইরে থেকে ওর কিছু খেলনা কিনে আর কিছু খাবার কিনে বাড়ি চলে যাবো। দেখেছো, যেই ঠাকুরটা না দেখে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, সেই আমার ছোট্ট বাবানটা ঘুরঘুর করে হাঁটছে। যেহেতু আমাদের অনেক গরম লেগে গেছিল আর ঠাকুর দেখতে এসেছি বলে কথা, আইসক্রিম না খেলে হয়, তো এসে এদিকে আমরা আইসক্রিমও নিয়ে নিচ্ছি। ওইদিকে বাবা তার ছেলেকে ঝর্ণা দেখাচ্ছিল। হ্যাঁ, আর এইদিকে তো আমাদের আইসক্রিম খাওয়া হয়েই গেছে, আর এখন খাবো হচ্ছে, চলো তোমাদেরকে দেখায় ফুচকা। ঠাকুর দেখতে বেরিয়ে এসে ফুচকা না খেয়ে গেলে মনেই হবে না যে ঠাকুর দেখেছি। আমার মতো কারা কারা আছো যে ফুচকা লাভার? হ্যাঁ, আমি কিন্তু ফুচকা খেতে খুবই ভালোবাসি, আইসক্রিমের থেকেও। তো এই যে এইদিকে ফুচকার আলুটা শেষ হয়ে গেছিলো, তাই কাকু এইদিকে ভালো করে ফুচকার আলুটা এখন মেখে নেবে।
কাট দেখে জিভে জল চলে আসছে। আমার কিন্তু এই যে ভিডিওটা পরে যেহেতু এডিট করেছিলাম, আমার কিন্তু এখনও জিভে জল চলে আসছে। দারুণ হয়েছিল মাখানোটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তেঁতুল জল, তারপরে লেবু আর দিয়েছিল মটর। তো দারুণ হয়েছিল খেতে ফুচকাটা, তার জন্য আমি কিন্তু বাড়িতেও নিয়ে এসেছিলাম সবার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ছোট্ট বোনটির ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।